দিচ্ছি এই মুহূর্ত থেকে সিলেট বিভাগের যে সকল পেট্রোল পাম্প রয়েছে সেগুলো কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কী কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে সেই বিষয়টাই আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে যারা এই পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো যে আজকে হঠাৎ করে আপনারা এখন ঘোষণা দিয়েছেন যে পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আসলে কি কারণ? এই যে আমরা এত কষ্ট করে তেল আনতেছি ভৈরব থেকে থেকে আপনার আশুগঞ্জ থেকে আনার পরে আমরা বিক্রি করি, এর মধ্যে পুলিশের চাঁদাবাজি আইসিয়াও মাপ নিয়ে 20,000 টাকা জরিমানা। আজকে 3-4 দিন ধরে প্রত্যেকটা পাম্পে 20,000 করে জরিমানা করতে। আজকে আছে মেঘনা ডিপোতে আইসিয়া 5,000 পেট্রোলের পাইছে, এখন আমাদের পাম্পের মালিকরে বসাইয়া রাখছে হিসাবে। এটা কত হইল? এই জন্য আমরা তেল আর বিক্রি করবো না, উত্তোলন করবো না। পেট্রোল পাম্প সিএনজি আমরা কোনো তেল বিক্রি করবো না, বিক্রি না উত্তোলন করবো। আমরা শ্রমিকরাও চলবে না। আচ্ছা ভাই, একটু কথা বলি আপনাদের সাথে যে আসলে এখন আপনাদের কি সিদ্ধান্ত আসছে? আমাদের আসলে পেট্রোল পাম্পগুলায় বর্তমানে ট্যাগ অফিসার বসানো, আমাদের পেট্রোল পাম্পগুলায় পুলিশ দেওয়া, তো সব সময় কন্টিনিউয়াসলি বিভিন্ন এজেন্সি থেকে আমাদের হিসাব নেওয়া হয়েছে কীভাবে কে তেল বিক্রি করছে না করছে। তো আমরা এখন আমাদের হাতে পেট্রোল পাম্প নাই। তো এরপরেও আমাদের মালিক পক্ষকে বিভিন্নভাবে মানে আজকে গিয়ে আমাদের 6টা পেট্রোল পাম্পে মানে মাপও ঠিক আছে, সবও ঠিক আছে, কিন্তু কিসের জন্য যে ফাইন করা হয়েছে আসলে আমরা ওইটাও বলতে পারি না। এখন আমাদের একজন পেট্রোল পাম্পের মালিককে আনিয়া ওই জায়গায় আসছে নুরুল আছে আলতাফি, তো উনি এই রহমান ফিলিং স্টেশন, তো ওনাকে আনিয়া বসায় রাখা, ওইটা রশিদপুর, তো ওই জায়গায় আনিয়া বসায় রাখা, তো কোনো সলিউশন নাই, কোনো কিছুর কোনো ইয়ে আসতেছে না। আর যে পাম্পের মালিকরা আমরা সবাই আসছি, আসার পরে কেউ আমাদের সাথে যোগাযোগও করতেছেন না, আমাদের মালিককে কিসের জন্য আটকায় রাখছে। তো তার প্রেক্ষিতে আমরা অনেক সময় বসে থাকার পরে এখন আমরা মালিক পক্ষ সবাই বসে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে আর কি। আমাদের সিদ্ধান্ত মূলত এখন থেকে আমাদের সিএনজি পেট্রোল পাম্প যেগুলো আছে, এলপিজি সহ যেগুলো আছে, যেহেতু সরকারের প্রতিনিধি বসানো আছেন ওরা চালাক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা পারবো না চালাই, আমরা পারবো না চালাইতে। এটা কি মানে আপনাদের সিলেট জেলা না সিলেট বিভাগ? সিলেট বিভাগ। আপনার সাথে আচ্ছা আমরা একটু কথা বলতে চাই, যাকে নিয়ে এই ঘটনাটা সৃষ্টি হয়েছে তার সাথে একটু কথা বলবো যে আসলে কি হয়েছিল সেই বিষয়টা একটু বলবেন। ওইটা আজকে আমার 2টা পাম্পে ওনারা ভিজিট করেছেন। ভিজিট করে এটা হলো আলি ফিলিং স্টেশন, আর একটা হলো এন অ্যাসোসিয়েটস, এটা হলো মেজর টিলার। তো এটা এই রেবের একজন ম্যাজিস্ট্রেট ছিলেন মনে হয়, আর ওই ইয়েতে এই মেজর পাম্পে। তো এখানে ওনাদের হিসাব কিতাব সব ট্যাগ অফিসার সহ পুলিশ 2জন ছিলেন, ওনারা সহ হিসাব দেওয়া হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। তারপর ওনাদেরকে বলে না, ওনারা ঠিক মতো হিসাব রাখেন না, ট্যাগ অফিসারদের দরাদরি করে 15,000 টাকা ফাইন করে গেছেন। আর আমার আলি ফিলিং স্টেশনে ফাইন হয়েছে যে এই এখন ক্রাইসিসের কারণে আমরা সব পেট্রোল পাম্পে যখন একটা পাম্পের নামে তেল আসলে আমরা একজনের একাধিক পাম্প থাকে, তখন আমরা ভাগ করে দিই। এটা এক পাম্পেরটা আরেক পাম্পে কেন গেল এরকম ইয়ে করে ওখানে আরো ফাইন করা হয়েছে। আর ডিপুতে আরেকটা ইয়ে হয়েছিল, ওনাদের একটা ইয়ের বকেয়া আগের একটা তেলের চালান করা হয়েছিল কালকে, ওই তেলটা বাইরে যায় নাই। এটা নিয়ে ওনারা সন্দেহ করছিলেন যে এটা বোধহয় বাইরে বিক্রি হয়ে গেছে, আসলে এরকম কিছুই হয় নাই, ওটা শুধু বকেয়া স্টক মিলানোর ওনার চালানটা ঠিক করছেন। এইটা বোঝার জন্য ওনারা সন্ধ্যা থেকে আমরা 3জন মালিক আমরা বসে আছি, এখনো কোনো সলিউশন হয় নাই। ওনারা আমাদের সাথে কেউ আর যোগাযোগ করতেছেন, আমরা বসে আছি, শুধু মাগরিবের পর থেকে আমরা এখানে বসে আছি। কারা আপনাদের বসার জন্য বলছিলেন? ওনারা যে এই ডিবির এডিসি সাহেব আসছিলেন, প্রশাসন, এখন আমাদেরকে বলা হয়েছে ঘন্টা 1.5 আগে যে জেলা প্রশাসনের লোক আসবেন। তো আমরা 1.5-2 ঘন্টা থেকে জেলা প্রশাসনের লোকের জন্য অপেক্ষা করছি। এর আগে ওনাদের সাথে আমরা কথা বলছি, তো আমরা এটা আসলে কোনো সলিউশন হচ্ছে না, আমাদের বসা রাখা হয়েছে। এখন আপনারা কি ডিসিশন নিয়েছেন? এখন তো আমাদের নেতৃবৃন্দ, আমার এগুলো জানার পরে আমাদের নেতৃবৃন্দ সবাই আসছেন এসে, এবং ওই যে বিভিন্ন শুধু আমার পাম্পে যে ইয়ে হয়েছে এটা না, আর বিভিন্ন পাম্পে ইয়ে হয়েছে, আজকে জরিমানা হয়েছে, যে বিভিন্ন পাম্পে জরিমানা করা হয়েছে। তো এখন সবগুলো মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে এইসব হয়রানি এবং এটা তো আমরা আর পারতেছি না, আমরা এতদিন এগুলো সহ্য করে চালিয়ে
দ্বারা আর পেট্রোল পাম্প এই অবস্থায় চালানো সম্ভব না। এই জন্য আমরা সব গ্যাস সহ, গ্যাস এবং এলপিজি, পেট্রোল পাম্প, সিএনজি এবং এলপিজি সহ সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে।